কোনোভাবেই গাড়ি ছাড়তে রাজি নয় অটো চালক এবং আবেগ কই থাকে তখন? আবেগ আমারে মেলিউর ভিতর থেকে ধরে আনছে। ভিতর থেকে কেন ধরবে? তোমার কি শত্রু? তোমার কি ওরা শত্রু? ভিতর থেকে কেন আনবে বলো? ভিতর থেকে ধরে আনছে। তোমাদেরকে বলা হইছে তোমরা বিল্লাস্তে আসবে না। রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে। মূলত রাজধানীতে অবৈধভাবে অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান যেগুলো চলছে সেগুলোকে মহাসড়কে উঠতে বারবার বারণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন, এবং সেই নিয়ম অমান্য করে রাজধানীর মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে তুলনামূলক ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন, অটোরিকশা, অটো ভ্যানের কথা যদি আপনাদের বলি, সেগুলো 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে তুলনামূলক বেড়ে গিয়েছে প্রতিটি বরাবর তাদের অবস্থান, এবং সড়কগুলোতে তাদের আধিপত্য আমরা লক্ষ্য করছি। এবং এভাবে আপনারা দেখছেন মহাসড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এভাবেই গাড়িগুলোকে আটক করে দুমড়ে মুচড়ে দিচ্ছেন এবং দুমড়ে মুচড়ে ভেঙে সেগুলোকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে বারবার মূলত তারা যারা সড়কে এই ব্যাটারি চালিত যানগুলো চালান তাদেরকে বারবার বলছিলেন যেন এই মহাসড়কগুলোতে কোনোভাবেই ব্যাটারি চালিত যানবাহন যেন না নিয়ে আসা হয়। এবং এভাবেই ব্যাটারি চালিত রিক্সা, ভ্যানগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে গাড়িতে করে নিয়ে গিয়ে এখান থেকে সরিয়ে যাচ্ছে। মূলত আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ থেকেই এই মহাসড়কে, অর্থাৎ ধানমন্ডি থেকে মিরপুর যাওয়ার যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখছি। তারা অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানে আপনারা দেখছেন ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন, অটোরিকশা রয়েছেন, সে সকল যানবাহনকে আটকিয়ে, অবৈধভাবে যে সকল যানবাহন চলছেন এই সড়কে, সে সকল যানবাহনকে আটকিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে কাভার্ড ভ্যানে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজধানীর মহাসড়কগুলোতে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা এবং ভ্যানের আধিপত্য লক্ষ্য করছিলাম বেশ কিছুদিন থেকেই। প্রতিটি সড়কেই যেন অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে। সেই অবৈধভাবে মহাসড়কে চলমান অটোরিকশাগুলোকে এভাবে ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। মূলত মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল পুরোপুরি নিষেধ, এবং তারপরেও অবৈধভাবে যে সকল অটোরিকশা চলছে এখনও, সে সকল অটোরিকশাকে এভাবেই আটক করে সিটি কর্পোরেশন কর্তৃক আজকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছিলাম যে বেশ কিছুক্ষণ থেকে এই অভিযানটি চলমান রয়েছে। এর মধ্যে বেশ কয়েক গাড়ি এখান থেকে ভাঙা অটো, ভ্যান, ব্যাটারি চালিত যে সকল অটো এবং রিক্সা রয়েছে, সে সকল রিক্সা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বেশ কিছু অটো রিক্সা ইতিমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন থেকে। মূলত এই অভিযানটি পরিচালনা করছেন। আসো কেন তোমরা বেল্লাস্তায়? তোমাদেরকে বহুদিন ধরে বলা হয়েছে তোমরা বেল রাস্তায় কেন আসো? তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয় এটা বলো। এই ওরে সরো, ওরে সরো, সরো, সরো। এই তুমি সরকারের কাছে বাধা দিও না, সরো। গাড়ি সরো, গাড়ি সরো। ব্যথা দিও না, ব্যথা দিও না, ব্যথা দিও না। I
আমার একটা মেয়ে কিক দিল অবস্থা হাসপাতালে ভর্তি, আমি কি করব? আমি বাড়া গাড়ি গলির ভিতরে চালাতে পারো না? আমি পাওয়ার গাড়ি চালাতাম, দেখেন এটি পাওয়ার গাড়ি চাপ তুমি তাহলে অবৈধ জিনিস চালাও কেন বলো? অবৈধ জিনিস চালাও। বাবা আমি মেন রোডে না, আমার বিচার ধরে আসছে, আমি কখনোই মেন রোড উঠি না। আমি রাত 12টার পরে গাড়ি, 11টা সকালে 11টার পরে গাড়ি বের করি, একটা দুটো বন্ধ চালাই। কিন্তু তুমি মেন রাস্তা আইছো কেন আমারে কও? আমি দাও, তোমাদের এই কথাতে মায়া লাগে, কিন্তু মায়া দিয়া মানুষের জীবনের ক্ষতি করে বাবা। দাও, বলো। এই রাস্তাতে ধরে নাই। এই শোনো, এই শোনো, এই শোনো, আপনাদের বেপরোয়া চালকের জন্য এই শোনো, তুমি সাধারণ মানুষের ক্ষতি করছো। আমি মেন রোডে উঠলাম, গাড়ি গ্যাপ দিয়ে তোমার কথা দাও, কথা দাও। একজন চালক কোনোভাবেই তার রিক্সা ছাড়ছেন না এবং দেখছেন যে যারা এখানে চালক রয়েছেন, অটো চালক রয়েছেন, তারা বারবার তাদের রিক্সা বাঁচার চেষ্টা করছেন। তারা বলছেন আর কোনোদিন এভাবে তারা মহাসড়কে আসবেন না। ছাড়ে দিতে